দরকার সেটা আমাদের রক্তে আছে, ঠিক আছে? এই আয়রন প্রোটিন একটা কেমিক্যাল তৈরি করে, ওই কেমিক্যালটা ওই ডিম থেকে যে লার্ভাটা হয় সেটা বেরোতে হয়। মানে রক্ত কোষা মশা তাহলে এটা রক্তদান করে ওই মশা যখন অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়াবে তখন কি হবে? ডেঙ্গু হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ডেঙ্গু সম্পর্কে তো জানলাম। তাহলে ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়ির চারপাশ রাখতে হবে, মশারি টাঙিয়ে শুতে হবে, এবং সকালে এবং বিকালে যখন আমরা বাইরে যাব তখন ফুল স্লিভ জামা প্যান্ট পরে যেতে হবে, তাই তো? আর কি করব আমরা? আর কি করব? কোথাও জল জমে না। এবার যদি ডেঙ্গু হয় কারো, ডেঙ্গু যদি কারো হয়, আমাদের মধ্যে অনেকেরই ডেঙ্গু হতে পারে, সবার প্রথমে কি আমরা ভয় পাবো না, ঠিক আছে? শুধু একটা প্যারাসিটামল ট্যাবলেটের নাম আমরা সবাই জানি। কে জানে না? হাত তুলো। প্যারাসিটামলের নাম কে শুনে নাই? সবাই শুনছে। এই শুধুমাত্র একটা ট্যাবলেটেই ডেঙ্গু কিন্তু কমে যায়। কিন্তু যদি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি কেউ চারদিকে ঘুরে বেড়ায়, সেটা আর অসুবিধা হবে আমাদের। তোমাদের বাড়ির চারপাশে যদি কারো ডেঙ্গু হয়, তোমরা বলবে সে যেন 14 দিন, কতদিন? 14 দিন বাড়ির মধ্যেই থাকে। কোথায় থাকবে? বাড়ির মধ্যে। কোথায়? ঘরের মধ্যে। ঘরের মধ্যে কোথায়? মশারির ভেতরে। কোথায় থাকবে? কেন মশারির ভেতরে থাকবে? হ্যাঁ, ওকে যেন মশা না কামড়ায়। ওকে যদি মশা কামড়ায় তাহলে পরে ওই মশা ডেঙ্গু আক্রান্ত হবে, এবং ওই মশা যখন অন্য কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তিদের কামড়াবে তার ডেঙ্গু হবে, ঠিক আছে? এবার একটা মশা তার একজন মানুষকে কামড়ালো, ও একবারে কয়টা ডিম দেয় জানো? একবারে ও 300টা ডিম দিবে। 300টা, 3 বার ডিম দেয়। 3 × 900। 900টা ডিমের থেকে যে লার্ভা হবে সবগুলা ডেঙ্গু আক্রান্ত হবে, সবগুলোর মধ্যে ডেঙ্গুর ভাইরাস। এটা হচ্ছে আমাদের ভয়। ভয়টা হচ্ছে এইখানে যে ডেঙ্গু মশা একটা ছিল, ডিম পারবে 900টা। 900টার থেকে যে মশা হবে, 900টা মশা, সবগুলা মশা ডেঙ্গু আক্রান্ত হবে, ঠিক আছে? কি বললাম আমি বলো তো? একটা মশা তো ডেঙ্গু আক্রান্ত হলো, ও তো 30 থেকে 35 দিন পর মরে যাবে। কিন্তু ওই মশাটা ডিম পারবে না, একবারে 900টা ডিম পারবে। ওই 900টার থেকে 900টা যে মশা হবে সবগুলোই ডেঙ্গু আক্রান্ত হবে। তাহলে ভয়ানক দিকটা কোথায় বুঝছো? এবার তাহলে কি 900টা ডিম পারবে কোথায়? চামচের মধ্যেও যদি জল থাকে জমা, তার মধ্যে দিতে পারে। প্রদীপের মধ্যেও জমা জল থাকলে দিবে। ঘটের মধ্যে, ভাঙ্গা টবের মধ্যে, টায়ারের মধ্যে, টিউবের মধ্যে, বাঁশের আগালে বাঁশ কাটা থাকলে পরে ওর মধ্যে, সব জিনিসের মধ্যে জল মোটমাট আমরা জমতে দিব না। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগবে। তাদের শুধু ডেঙ্গু না, ডেঙ্গুর সঙ্গে অন্যান্য অনেক এই ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ থাকে, স্কার্ব টাইফাস, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, এগুলোর হাত থেকেও আমরা রক্ষা পাবো। মনে থাকবে? তাহলে আমাদের কি আজকে কি আমাদের প্রতিজ্ঞা নিতে হবে? আমরা বাড়ির চারপাশে জল জমতে দিব না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। প্রাইভেট টিউশনিতে যখন যাব ফুল হাতা জামা, ফুল প্যান্ট পরে যাব। রাতে যখন ঘুমাবো মশারির মধ্যে ঘুমাবো। এবং বাড়ির চারপাশে কি কেউ যদি জল জমায় তাকে বলবো যে তুমি কাকু জায়গাটা পরিষ্কার রাখো। তোমাদের খেলার চারপাশে যদি ওরকম জমা জল থাকে, তোমরা তোমাদের বাড়ির যে আছে বা আশেপাশে জেঠু কাকা যাদেরই হোক বলবে যে কাকু আমরা ওখানে খেলছি, ওখানে জমা জল জমে আছে, ওটাকে একটু ব্যবস্থা করে দাও। ওরা যাকে বলার বলবে, ঠিক আছে? ওরা ব্যবস্থা করবে। কিন্তু তোমরা চুপ করে থাকবে না। তোমরা এখানে যতগুলো মাথা আছো প্রায় 50 জনের উপরে হবে। তোমরা যদি সবাই একসঙ্গে চিৎকার করো এখানে থাকা যাবে? থাকা যাবে এখানে? থাকা যাবে না।
তোমরা সবাই মিলে যদি ওরকম বলো সবাইকে জল জমতে দেওয়া যাবে না, জল জমতে দেওয়া যাবে না, তাহলেই একমাত্র কিন্তু ডেঙ্গু মশার ডিম পারতে পারবে না আমাদের চারপাশে। মনে থাকবে? ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের আরো সুস্থ স্বাভাবিক ভাবে থাকার জন্য আমাদের দিদি কিছু বলবে, কিভাবে হাত ধুতে হয়। হ্যাঁ, এখন বলবে। শুনলাম ডেঙ্গু কিভাবে হচ্ছে, ডেঙ্গু হলে আমরা কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো, সেদেরকে সুস্থ রাখতে পারবো। এবার মানে হাত ধোয়াটা পরে বলছি, এবার আরেকটু বলে নিই, যেটা হচ্ছে যে ডেঙ্গু জ্বর, এখন ঘরে ঘরে জ্বর হচ্ছে এবং প্রত্যেকের বাড়িতেই দেখতে যে কারো না কারো জ্বর হচ্ছে। এবার জ্বর হলে যেটা করণীয়, মানে তোমাদের মাধ্যমে আমাদের বার্তা যাতে তোমাদের মা বাবা এবং সবার কাছে পৌঁছায়, এই জন্যই আমাদের তোমাদের মধ্যে আসা। এবং আমরা যেটা দেখতে পেলাম, মানে ম্যাডামদেরকে বলছি, ভীষণ আমাদের ভালো লাগলো। ওরা মানে অনেক অনেক কিছু জানে, মানে আমাদের বলতেই হচ্ছে না, ওরা তার আগে বলে দিচ্ছে। ভীষণ ভালো লাগলো মানে তোমাদের সঙ্গে, মানে সবাই আমরা এসে খুব ভালো লাগলো তোমাদেরকে, এবং প্রত্যেকটা বিষয়ে তোমরা এইভাবে জানো, এগিয়ে যাও, এটাই আমরা চাই। এবার যেটা বলার, জ্বর হলো হয়তো কারোর বাড়িতে, আমাদের গ্রামে গ্রামে তোমরা সবাই, তোমরা এই কুমুদিনী দাস দেবনগর মানে শুধু এখানকার মেয়ে নাও, বিভিন্ন এরিয়ায় জুড়ে আছো। আশা দিদি উনি আছে গ্রামে, দেখে থাকবে, তোমরা বলেছো। ওই রকম আমাদের সেন্টার আছে তোমাদের, এই তোমরা অনেকেই 16 বছর 10 বছর জাস্ট পার করে এসছো, তাদের একটা ইনজেকশন হয়, সেই ইনজেকশন দিতে এএনএম দিদিমণি তাদেরকে দেখেছো। এবং যেটা বলা, জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে, যেটা বললেন দাদা, যে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা এবং রক্ত পরীক্ষা করা। জ্বর শুধু আরেকটা বললে, তোমরাই বললে যে জ্বর বিভিন্ন কারণে জ্বর হতে পারে, হয়তো মানে মশা বাহিত ওই অসুখগুলো না হতে পারে, আর ওই এমনি ভাইরাল ফিভারও যে কোনো আরো অন্য কোনো, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের রক্ত পরীক্ষাটা করা আমাদের কাছে, আশা দিদিমণির কাছে, এবং আমাদের সেন্ট্রাল লেভেলে যেটা থাকে সেটা হচ্ছে ম্যালেরিয়ার পরীক্ষা। ম্যালেরিয়াও কিন্তু এখন বর্তমানে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বহু জায়গায় হচ্ছে, এবং ম্যালেরিয়াও একটা খুব মানে প্রাণদায়ী একটা অসুখ, জীবন যখন তখন এটা নিয়ে নিতে পারে, সেই জন্য রক্ত পরীক্ষা করাটা জরুরি। জ্বর হলে ঘরে থাকা, রেস্ট করা, প্যারাসিটামল ছাড়া বাজার থেকে কিনে, এটা তোমরা শেখাবে বাড়িতে আর কি, আমরা তো জানি না, হয়নি কোনো ওষুধ যেন না খায়, শুধু প্যারাসিটামল, আর কোনো বাইরে থেকে কিনে ওষুধ খাবে না। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সব থেকে তাড়াতাড়ি যোগাযোগ করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। বা মানে বাইরে ছোট ছোট দোকান, এখন অনেক রকম মানে মুদির দোকানেও কিছু কিছু ওষুধ কিনতে পাওয়া যায়, তাদের সঙ্গে না কথা বলে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করা। গ্রামে গ্রামে, প্রত্যেক গ্রামে আমাদের আশাকর্মী আছে। আর বাড়িতে থাকা, বিশ্রাম করা, জল খাওয়া। ডেঙ্গু বা এই জ্বরগুলো হলে যেটা হয়, সেটা ডিহাইড্রেশন মানে জল শূন্যতা তৈরি হয়। এটা যখন বেশি বেড়ে যায়, তখন মানুষের কিন্তু বিপদ হয়। সেই ক্ষেত্রে কি, যা জল তুমি খাচ্ছ তার থেকে আরো 1 লিটার জল বেশি পান করা, আরো জল বেশি খাওয়া। ডেঙ্গুর যেগুলো মানে বা এমনি ডেঙ্গু ভয় পেয়ে, যেটা বললো দাদা, ভয়ের কোনো কারণ নেই, বাড়িতে থাকা যায়। কিন্তু ডেঙ্গুর কতগুলো 4 দিন থেকে 7 দিন একটা ক্রিটিক্যাল ফেজ থাকে। ওই সময়টা যদি জ্বরটা আবার বেশি করে আসে, জ্বর কমে যাওয়ার পর আবার পেটে ব্যথা, প্রচন্ড রকমের মানে ডায়রিয়া যদি হয়, বা খুব দুর্বলতা, বিছানা থেকে উঠতে পারছে না, মাথা ব্যথা, পেটে ব্যথাটা কিন্তু একটা ভাইটাল, আমরা মনে করি অনেক কারণে আমাদের পেটে ব্যথা হতে, সব থেকে আমরা আগে ভাবে গ্যাস হয়েছে, এটা হচ্ছে সবার আগে, কিন্তু ডেঙ্গুর কারণে হয়। এবং বিভিন্ন স্কিনের র্যাশ, মানে ব্লিডিং, বিভিন্ন জায়গা থেকে, মানে গাম মানে মানে মাড়ি থেকে ব্লিডিং হতে পারে, মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন ব্লিডিংটা বেড়ে যেতে পারে, মানে এটা হচ্ছে খারাপ ডেঙ্গু। মানে এই সমস্ত কিছু হলে, এবং ছোট বাচ্চাদের বা গর্ভবতী তাদের কিন্তু সঙ্গে সঙ্গে, বা বয়স্ক মানুষদের ডেঙ্গু যদি জানা থাকে যে জ্বর হলো, ডেঙ্গু হয়েছে, তাদের কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হবে। বা 4 দিনের জন্য জ্বর কমছে না, ডেঙ্গু জানে, এখন হচ্ছে আমাদের, যেমন এখানে আছে প্রায় 35টা এখন ডেঙ্গু চলছে আমাদের এই সদর ব্লকের আন্ডারে, অনেক বড় জায়গা যদিও। সেই জন্য জ্বর হলে তোমাদের মাধ্যমে আমরা সবার কাছে এটা মানে জানাতে চাই। আর যেটা একটা বলা, প্রত্যেক পরিচ্ছন্নতার জন্য প্রত্যেকেই আমাদের কি, আমরা কোভিডের সময় দেখেছি, তোমরা মনে আছে তো সেই ভয়ানক মহামারীর কথা, কোভিড-19, সেই সময়ও দেখেছি হাত ধুয়ে আমরা 80% অসুখ আমরা কমিয়ে দিতে পারি। তাহলে কি হচ্ছে, মানে কি জামটা যেটা আসছে আমার এই হাতের মধ্যে দিয়ে, নাক মুখের মধ্যে দিয়ে আমার শরীরের ভেতরে প্রবেশ করছে,
এবার কি হচ্ছে, আমরা যেটা করছি, আমরা বিভিন্ন জায়গায় হাত লাগাচ্ছি, মুখে হাত লাগাচ্ছি, হাঁচি দিচ্ছি বা যাই কিছু করছি না কেন, আমরা মানে এখন কিন্তু এই মুখে হাত দিয়ে যে হাঁচিটা সেটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন কি বলছে, কোনো এরকম করে হাঁচি বা কাশি আসছে, তাহলে কি হচ্ছে, এই পোর্শনটা আমাদের কিন্তু মানে এই জায়গাটা আমরা হাত দিলাম, আমার টেবিলে হাত দিলাম, আমার বন্ধু আমার ব্যাগে হাত দিল, আমার মানে চোখে মুখে লেগে গেল, কিন্তু এই পোর্শন দেখবে অনেকটাই আনটাচ পোর্শন থাকবে, চারিদিকে কিন্তু ছড়ায় না। সেই জন্য এটা, আর যদি আমার এরকম হাত ধোয়ার যে ব্যাপারটা বলছি, সবাইকেই যে কোনো কিছু করার আগে, আমার মানে ল্যাট্রিন করার পরে যেমন হাত ধুতে হচ্ছে মাস্ট, খাওয়ার আগে, মুখে চোখে কাজ করার আগেই বারবার করে বলছে খুব ভালো করে পরিষ্কার করে হাত ধোয়া। খাবার বানানো বা এই সমস্ত মানে মায়েদের ক্ষেত্রে বলছি, বা তোমরাও যদি ছোটখাটো কেউ কিছু করো, টিফিন অনেক সময় করে থাকে যারা বড়রা আছে, হাত ধুয়ে কিন্তু সব করতে হবে। এবার হাত ধোয়া কি, হাত ধোয়া আমাদের 6টা স্টেপ আছে, জানা আছে কারো? জানে বলছে আছে, আমি তোমাকে ডাকবো, একটু দেখাবে, তুমি যেটা জানো দেখাবে, তারপরে আমরা আমাদের মতন বলবো। তোমাদের কাছ থেকে মানে দেখতে পারলে আমাদের ভীষণ ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। যাই হোক, এবার হচ্ছে হাত ধোয়াটা যেটাই বললাম, যে জীবাণুটা আমাদের যাতে শরীরের ভেতরে যাতে প্রবেশ না করে, এটাই আমরা পরিষ্কার মানে জলে, কারো যদি কল থাকলে তো খুব ভালো, ট্যাপ যদি না থাকে তাহলে বালতি মগ করে আগে জলে হাতটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে, তারপরে কতগুলো স্টেপ আছে, মোটামুটি 6টা স্টেপ আছে, দেখি ও কত দূরে দেখা যাচ্ছে। নাম কি তোমার? শতাব্দীকে তোমাদের দিদি শতাব্দীকে দেখে নিচ্ছি, ও দেখি আমাদের কি দেখাচ্ছে, বল। হ্যাঁ, প্রথমে জল দিয়ে ভালো করে হাত ধুবে, জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপর সাবান মাখতে হবে, সাবান ছাড়া শুধু জল দিলে হাত ধুয়ে চলবে না। হ্যাঁ বলো, তারপর এরকম পাঁচটা বলো, প্রথম কি করলে, আচ্ছা 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 আচ্ছা, বাহ, গুড, ভালো বলেছে দিদি। যেন ও হ্যাঁ, ও আরো জানছে, দিদি যেন একটা হাতটা দিচ্ছে। থ্যাংক ইউ সরাসরি। তুমি, তোমার নাম কি? পূজা মণ্ডল, এদিকে এসে, ও আরো কিছু জানে, ওর স্টেপ গুলো দেখে বুঝতে পারছি। তুমি বলো একবার প্রথম থেকে, তুমি যেতে যেতে নাম বলো। আচ্ছা 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 আচ্ছা, এই কটা জানো তো? থ্যাংক ইউ পূজা মণ্ডল, অনেকটা জানে, খুব ভালো জানে। আমাদের মানে যেটা বলা, আমাদের যেটা হ্যান্ড ওয়াশিং মানে হাত ধোয়ার যেটা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের বলা হয়েছে হচ্ছে 120 সেকেন্ড বা 2 মিনিট ধরে ধুতে বলা হয়েছে। সেটা কি, প্রথমে হচ্ছে আমি জল দিয়ে ভালো করে হাতটাকে ভিজিয়ে নিলাম, তারপরে কি আমার ভালো করে সাবানটা মেখে নিতে হবে। 6টা স্টেপ যেটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দিদি দেখাচ্ছে, দেখে নাও। আচ্ছা, প্রথম যেটা করতে হবে, প্রথমে যেটা জল দিয়ে হাত ধুয়ে সাবান মাখিয়ে নিল, তারপরে যেটা করতে হবে আমাদের 6টা স্টেপ দিদি দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে, 6টা কিভাবে করতে হচ্ছে, হাতটা দেখে নাও, সবাই করো, বসে বসে। হ্যাঁ, কাউন্টটা কি করবে বলে দাও। মানে আমাদের মানে 10 সেকেন্ড করে করতে হবে, মানে 6টা স্টেপ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এইভাবে আমরা সেকেন্ডের কাউন্ট 1001 1002 বললে মোটামুটি 1 সেকেন্ড কভার হয়ে যাবে। 10 বার এই হাতে, 10 বার ওই হাতে, তাহলে হয়ে গেল 20 সেকেন্ড। প্রত্যেকটা অংশ ভালো করে ধোয়া, এটা হচ্ছে মেন কথা। আমি বলছি যেভাবে করছি, এই হাতটা কিন্তু বাকি থাকছে। হ্যাঁ, আমার প্রথম কাজ হলো এই ভেতরের অংশটাকে আমি পরিষ্কার করা। এই প্রথমের অংশটা মনে হয় পরিষ্কার করলাম, কিন্তু এই জায়গাটা কিন্তু বাকি থাকবে। এই পরের দিকে যখন আলাদা স্টেপগুলোতে যাবো তখন এটা পুরো কভার হবে। তো সেই জন্য প্রথম থেকে বলছি এইভাবে হাতটা দেখো, এই যে, ঠিক আছে। তারপরে আমাদের নেক্সট 2 নাম্বার স্টেপ, এটা ওরকম করে আমরা 10 সেকেন্ড মানে ওই 1001 1002 এরকম করে 10 বার এই হাতে 10 বার ওই হাতে কাউন্ট করলাম। এবার 3 নাম্বার স্টেপ,
10, এই হাতে 10, ওই হাতে 10। এবার তো আমার এই এতটুকু পোর্শন কমপ্লিট হলো, তাই বাকি থাকলো কি বুড়ো আঙ্গুলটা দেখে নাও। তারপর কি এই ডগগুলো বাকি থাকলো, এই কি যেন বলছিল এইভাবে। হ্যাঁ দেখিয়েছে, সবগুলোই দেখিয়েছে। তারপরে এতটুকু হয়ে গেল, এবার কি থাকবে এই পর্যন্ত। মোটামুটি এভাবে। কারণ আমরা যখন হাঁচি দিই তখন এখানটা আমাদের নোংরা থাকে, দেখুন জায়গাটা একদম যে মানে অনেকগুলো অসুখ আমরা হাত ধোয়াটা যদি আমরা ভালো করে মেনটেন করতে পারি, ওইদিকে যেমন ডায়রিয়া আছে, তারপরে মানে কি বলবো ড্রপলেট ইনফেকশন মানে হাঁচি কাশির মাধ্যমে যে অসুখগুলো ছড়ায়, অনেকগুলো অসুখ আমরা এই হাত ধোয়ার মাধ্যমে আমরা দূরে রাখতে পারি। আচ্ছা আর কি কিছু জানা আছে যে হাঁচি কাশির মাধ্যমে আর কি কি অসুখ ছড়ায়? কেউ বলতে পারবে? আমরা ডেঙ্গু মানে ডেঙ্গুই বলতে আসছি, কিন্তু তোমাদের সবাইকে পেয়ে এবং তোমরা দেখছি বেশিরভাগই ডেঙ্গু জানো, ম্যালেরিয়া জানো, সেই জন্য আমরা আরো কিছু ছোট্ট ছোট্ট দুটো অসুখের কথা বলে যাই। এগুলো খুব খারাপ অসুখ এবং মানে কি বলবো যে হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা টিবি। জানে কেউ টিবির লক্ষণ বলতে পারবে কে? হ্যাঁ হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে। টিবির লক্ষণটা মানে লক্ষণ মানে কি কি দেখলে আমি একজন মানুষকে বলতে তো পারি না আমি সব অসুখই, এটাও যেমন ডেঙ্গু, যেমন জ্বর আসলে আমি ডেঙ্গু বলতে পারি না, রক্ত পরীক্ষার মাধ্যমে আমাকে কনফার্ম হতে হবে, মানে আমি সাসপেক্ট করতে পারি, মানে ভাবতে পারি। কাশির সাথে রক্ত পড়া এটা একটা ভালো প্রথম লক্ষণ। খুব সামান্য লক্ষণে কিন্তু আমরা মানে ধারণা করতে পারি, তার সন্দেহ করতে পারি। 4টে লক্ষণ আছে। প্রথম লক্ষণ হচ্ছে যেটা কাশি। এবার কাশির ক্ষেত্রে কি হয়, আমাদের বলা হয়েছে 14 দিনের মানে 14 দিন পর্যন্ত কাশি, মানে এটা বলা হয়েছে, কিন্তু অনেক সময় কাশি আগে থেকে আমরা খুশখুশ করে কাশি হলে আমরা বুঝতেও পারি না কবে 14 দিন কবে কি দিন আমরা পার হয় না। কাশি একটা লক্ষণ। কাশির সঙ্গে রক্ত পড়া অবশ্যই, কিন্তু ওটা একটু পরে স্টেজে আছে, মানে সে কাশিটা মিস করেছে তারপরে সে রক্ত আসছে আর কি। তারপরে কি একটা জ্বর, হালকা জ্বর, সন্ধ্যার দিকে জ্বর, রাতের দিকে ঘাম দিয়ে জ্বরটা ছাড়া। জ্বরটা এরকম ডেঙ্গুর জ্বর যেমন হাই ফিভার, মানে 100-এর উপরে একটা জ্বর, 102-এর উপরে এরকম জ্বর। এই জ্বরটা খুব হালকা, মানে মানুষ অত পাত্তা দেয় না এই জ্বরটাকে। আর কাশিটাও এরকম, মানে যেই কাশিটা মানে কন্টিনিউয়াস, যেটা কাশি আমাদের ভাইরালে অনেক সময় হয়, মানে কাশতে কাশতে চোখ দিয়ে জল এরকম টাইপের না, অল্প অল্প কাশি, ফুসফুসে জ্বর, মানে এরকম একটা কাশি। তার সঙ্গে কি খাবার অরুচি, মানে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, তার যে ওজন, এদের যে মানে ওয়েট সেটা কমে যাওয়া, এই কয়টা লক্ষণ। তাছাড়া মানে এটা হচ্ছে পালমোনারি টিবি লক্ষণ, এগুলো একটু মানে বেশি চলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কোনো গ্ল্যান্ড বা কিছু ফুললেও আমরা কিন্তু এটা মানে ডক্টরের কাছে যাব। সবসময় গ্রামের দিকে আমরা জানি আমাদের ছোট ছোট হাতুড়ে ডাক্তার আছে, অনেক সময় আমাদের মানে ডাক্তার আমরা পাই না, সবার কাছেই মানে স্বাস্থ্য কেন্দ্র আছে কাছাকাছি, একটু জানা, তারা অনেক সময় আমাদের ভুল পথে চালনা করতে পারে এবং মানে সত্যি কথা বলতে কি অনেক পয়সার বিনিময়ে ওরা হয়তো অনেক হাই ডোজের ওষুধ দিয়ে দেয়, তার ক্ষেত্রে আমার অসুখটা মানে দেবে যায়, পরে ভয়ানক আকার ধারণ করে। এটা গেল একটা। আরেকটা অসুখের কথা বলবো যেটা এই হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। আচ্ছা টিবির আর কিছু জানবে তোমরা? আমরা ছেড়ে দেবো, ছোট মানে বেশিক্ষণ আর রাখবো না তোমাদেরকে। আর কিছু জানার আছে টিবি সম্পর্কে? কি বলো, কিছু জানতে চাও? টিবির প্রতিকার কি? আচ্ছা টিবির প্রতিকার প্রিভেনশন, যেটা বললাম মানে হাঁচি কাশির মাধ্যমে যেহেতু ছড়াচ্ছে, এটা মানে কি বলবো এয়ারবর্ন ডিজিজ, মানে এটা তো মানে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেবো এটা তো হয় না, সেই জন্য কাশি বা এরকম কিছু হলে সব থেকে বড় কথা যেটা, যে কোনো রোগ যে কোনো অসুখ প্রতিরোধ করতে গেলে আমার শরীরটাকে মজবুত রাখতে হবে। তোমরা এখনকার দিনের মানে বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে মোমো চাউমিনের উপরে ভরসা করো, ভাত বা শাক সবজি এগুলো তোমাদের খেতে ভালো লাগে না, এগুলো প্রত্যেকেই জানো এগুলো পুষ্টিকর খাদ্য, শরীরে আমরা শক্তি পাচ্ছি, আমরা রোগ প্রতিরোধ করার ক্ষমতা পাচ্ছি,
সেখানে যদি আমরা বেশি ভালো লাগে মোমো চাউমিন খেতে, সবারই ডেলি প্রতিদিন বিকেলে খাচ্ছি, প্রত্যেকদিন অভ্যাস করে মনে করো খেয়ে নিচ্ছি, পুষ্টিকর খাবারটা আমার তাহলে বাকি পড়ে যাচ্ছে, আমার মানে অপুষ্টিকর খাবারে পেট ভরে যাচ্ছে, আমি তখন আর খাচ্ছি না। শাক সবজি, মাছ, মাংস, ডাল, ডিম যেগুলো খাওয়া দরকার সেগুলো আমরা খাচ্ছি না। এটা একটা আছে। আর হাঁচি কাশির থেকে মানে দূরে থাকা, মানে বিরত থাকা। হাঁচি কাশি আসলে আমরা যাদের কুনোই দিয়ে, আর যাদের একটু জ্বর বা কাশি হয়েছে তাদের মাস্ক ব্যবহার করা, এইভাবেই আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। আর একটা ছোটবেলায় বিসিজি টিকা বলে একটা আছে, ওটা বাচ্চা বয়সের মানে টিবি, যে ভয়ানক টিবিটা, এটা হচ্ছে মানে প্রতিরোধ করে। আর কিছু আর এই কাশি বা লক্ষণগুলো হলে টিবি অসুখও তাই, ওষুধ খেলে সম্পূর্ণরূপে সেরে যায়।